নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আশা করি পরম করুণাময়ের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত আপনাদের দিনগুলি কেমন যাবে। এই 7টি দিন আপনাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা জানতে গেলে অবশ্যই কিন্তু প্রথমেই দেখতে হবে এই সময় চন্দ্রের অবস্থান বা গোচর ঠিক কোথায় হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে আমাদের মন এবং আবেগের কারকগ্রহ হিসেবে ধরা হয়, তাই চন্দ্রের গতিবিধি আমাদের দৈনন্দিন জীবনের উপর গভীরভাবে প্রভাব ফেলবে। 1 জুলাই থেকে 3রা জুলাই পর্যন্ত চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে, যা আপনার বৃষ রাশির সাপেক্ষে নবম ঘর অর্থাৎ ভাগ্য এবং ধর্মের স্থান। এরপর 4 এবং 5 জুলাই চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যা আপনাদের দশম ঘর অর্থাৎ কর্ম এবং প্রতিষ্ঠার স্থান। পরিশেষে 6 এবং 7 জুলাই চন্দ্র মীন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ বা লাভের ঘরে অবস্থান করবে। ভাগ্য, কর্ম ও লাভের এই তিনটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ঘরের উপর দিয়ে মনের কারকগ্রহ চন্দ্রের এই পরিক্রমা আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব ফেলতে পারে চলুন তা বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ প্রত্যেকটি তথ্য আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার মতন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এবং ওম নমঃ শিবায় বা আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, প্রথমেই আমরা কথা বলবো এই 7 দিন আপনাদের মানসিক অবস্থা কেমন থাকতে পারে তা নিয়ে। যেহেতু সপ্তাহের প্রথম 3 দিন চন্দ্র আপনার ভাগ্য এবং ধর্মের ঘর দিয়ে গোচর করছে, তাই এই সময় আপনার চিন্তাভাবনায় একটি গভীর আধ্যাত্মিক এবং পজিটিভিটি দিক লক্ষ্য করা যাবে। আপনার মনের ভেতর জমে থাকা অস্থিরতা অনেকটাই কমে আসার আশা করা যায়। আপনি পরিস্থিতিকে খুব শান্তভাবে বিচার করার ক্ষমতা রাখবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি এই সময় যথেষ্ট পরিপক্কতা পরিচয় দিতে পারেন। বিশেষ করে 4 এবং 5 জুলাই যখন চন্দ্র আপনার কর্মভাবে প্রবেশ করবে, তখন আপনার ফোকাস বা লক্ষ্য অত্যন্ত স্থির থাকতে পারে। আপনি আপনার ভবিষ্যৎ এবং কর্মজীবন নিয়ে খুব প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী চিন্তাভাবনা করতে পারেন। তবে কর্মভাবে চন্দ্রের অবস্থানের কারণে কখনো কখনো কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে মনের মধ্যে হালকা নেগেটিভ চিন্তা হতে পারে। এছাড়া অকারণে একটু বেশি দুশ্চিন্তাও হতে পারে। তবে সার্বিকভাবে বিচার করলে আত্মবিশ্বাস এবং মনের জোরে এই সপ্তাহটি অটুট থাকার প্রবল যোগ দেখা যাচ্ছে। কর্মজীবন বা কেরিয়ার হলো আমাদের জীবনের অন্যতম প্রধান ভিত্তি, আর এই সপ্তাহে আপনাদের দশম ভাব বা কর্মস্থান অত্যন্ত সক্রিয় থাকছে। তাই এই বিষয়টি আমরা একটু বেশি বিস্তারিতভাবে আলোচনা করব। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য কর্মক্ষেত্রের সার্বিক পরিবেশ বেশ অনুকূল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং কাজের প্রতি ডেডিকেশন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসার একটি চমৎকার যোগ তৈরি হচ্ছে। যারা এই সময় আইটি সেক্টর, সফটওয়্যার বা তথ্য প্রযুক্তির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি নতুন প্রজেক্ট বা কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। যারা টিচিং বা শিক্ষকতা পেশায় যুক্ত আছেন তাদের সম্মান বৃদ্ধি এবং কাজের জায়গায় মানসিক শান্তির সম্ভাবনা রয়েছে। মার্কেটিং এবং সেলসের সাথে যুক্ত জাতক ও জাতিকাদের টার্গেট পূরণের ক্ষেত্রে একটি পজিটিভ এনার্জি কাজ করতে পারে। আপনাদের যোগাযোগ ক্ষমতা এই সময় দারুণ ফল দিতে পারে। এছাড়া যারা সরকারি চাকরি করছেন বা সরকারি দপ্তরে কর্মরত তাদের ক্ষেত্রেও কাজের পরিবেশ বেশ মসৃণ এবং বাধামুক্ত থাকার আশা করা যায়। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, মিডিয়াতে আছেন বা যাদের কাজে প্রচুর সূক্ষ্ম মনোযোগের প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে 4 তারিখ এবং 5 তারিখ নাগাদ একটু সতর্কতা অবলম্বন করা উচিত। সহকর্মীদের সাথে কোনো রকম অকারণ বিতর্কে না জড়ানোই শ্রেয়, নচেত কর্মক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র থেকে শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকে 6 এবং 7 জুলাই চন্দ্র যখন লাভের ঘরে অর্থাৎ একাদশভাবে প্রবেশ করবে, তখন ব্যবসায়ীদের মুখে হাসি ফোটার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যারা কাপড়ের ব্যবসা এবং খাবারের ব্যবসা অর্থাৎ রেস্তোরাঁ, ক্যাটারিং, মিষ্টির দোকান সাথে যুক্ত তাদের ব্যবসায় আজ যথেষ্ট ভালো লাভের একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু চন্দ্র মকর ও কুম্ভ রাশির মতো শনির ক্ষেত্র দিয়ে যাবে, তাই যারা লোহা, হার্ডওয়্যার, ট্রান্সপোর্ট বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও বড় কোনো কাজের অর্ডার আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বিচার করলে এই সপ্তাহটি ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ থাকা আশা করা যায়। আয় এবং ব্যয়ের মধ্যে একটি সুন্দর সামঞ্জস্য আপনি বজায় রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে। 6 এবং 7 জুলাই চন্দ্র যখন আপনার রাশির একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরে অবস্থান করবে, তখন আপনার আটকে থাকা কোনো টাকা
অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় বা সেভিংস করার দিকে আপনার বিশেষ ঝোঁক দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি অনেকটাই সফল হতে পারেন। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কবার্তা আপনাদের জন্য থাকছে। এই সময় কাছের বন্ধু বা আত্মীয়কে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে একটু ভেবে দেখবেন, কারণ সেই টাকা ফেরত পেতে আপনাকে পরবর্তীতে বেশ সমস্যায় পড়তে হতে পারে এবং সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যারা এখনও সিঙ্গেল রয়েছেন বা মনের মানুষের খোঁজ করছেন, তাদের জীবনে নতুন কারো আগমন ঘটার একটি সুন্দর যোগ তৈরি হচ্ছে। এছাড়া যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস এই সপ্তাহে আরও মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজেদের মধ্যে যদি আগে থেকেই কোনো ছোটোখাটো অভিমান বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে তা শান্তভাবে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই হবে অত্যন্ত বুদ্ধিমানের কাজ। বিবাহিত জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সংসারে যাবতীয় দায়িত্ব আপনারা দুজনে মিলে খুব সুন্দরভাবে ভাগ করে নিতে পারবেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা মানসিক চাপের সময় জীবন সাথীর কাছ থেকে সম্পূর্ণ মেন্টাল সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার প্রবল আশা করা যায়। পারিবারিক জীবনের পরিবেশ সার্বিকভাবে শান্ত, নিরাপদ এবং আনন্দমুখর থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারে বয়স্ক জ্যেষ্ঠ সদস্যদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ ও পরামর্শ আপনার কর্মজীবনে প্রেরণা যোগাতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখাই ভালো হবে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। তাদের যদি আগে থেকেই কোনো ক্রনিক সমস্যা থাকে, তবে রুটিন চেক আপ করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। বাড়ির ভেতরের পরিবেশ পজিটিভিটি থাকবে এবং ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম ভাব উচ্চশিক্ষার কারক, আর সপ্তাহের শুরুতেই চন্দ্র সেখানে অবস্থান করছে। তাই যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, গবেষণার কাজে যুক্ত আছেন বা বিদেশে পড়ার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত পজিটিভিটির সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, সরকারি হোক কিংবা বেসরকারি পরীক্ষা হোক, সেখানে আপনার মনোযোগ এবং একাগ্রতা দারুণভাবে বৃদ্ধি পাবে। এই সময় মোবাইল থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকুন, তাহলেই দেখবেন আপনার ফোকাস অত্যন্ত তীক্ষ্ণ হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি মোটামুটি ভালোই কাটবে বলে আশা করা যাচ্ছে। আপনার মনের জোর এবং পজিটিভিটি এনার্জি থাকার কারণে ছোটোখাটো শারীরিক ক্লান্তি বা সমস্যা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। তবে যেহেতু চন্দ্র মকর ও কুম্ভ রাশির মতন কিছুটা রুক্ষ ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন রয়েছে। আপনার যদি আগে থেকেই গাঁটের ব্যথা, পেশিতে টান ধরা, হাড়ের সমস্যা বা নার্ভের কোনো দুর্বলতা থেকে থাকে, তবে এই সময়ে তা সামান্য বাড়তে পারে। এছাড়া বৃষ রাশির জাতকদের হজম শক্তি বা হজমের সমস্যা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। সকালে উঠে কিছুটা সময় যোগব্যায়াম, প্রাণায়াম বা প্রাণ ভরে শ্বাস নেওয়ার অভ্যাস করলে সুস্থ থাকার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।